বা এই শিবিরকে রক কাটা এবং গুপ্ত সংগঠন বলা হয় কেন? আচ্ছা, এই প্রশ্ন শুনে হাসি, এটা আমি সব জায়গায় ফিল করছি। যে এই প্রশ্নটা যখন কেউ করেন, আমি জানি না তিনি হেসে হেসে প্রশ্নটা লিখেন কিনা, কিন্তু প্রশ্নটা যখনই মাইকে বলা হয় বা পড়া হয়, তখন অডিয়েন্স থেকে একটা পক্ষ হেসে ওঠেন। তাই এটার কারণ নিঃসন্দেহে আপনারা ভালো জানবেন। আমার কাছে যেটা মনে হয়, জার্মানির নাৎসি বাহিনীর যিনি হিটলারের প্রচার মন্ত্রী ছিলেন, ওনার নাম ছিল জোসেফ গোয়েবল, যদি আমি নামটা ভুল না করে থাকি। তো এই গোয়েবল একটা থিওরি রয়েছে। গোয়েবল থিওরি হচ্ছে যে মানুষ যখন একটা মিথ্যাকে বারবার রিপিট করবে অথবা একটা মিথ্যাকে কন্টিনিউয়াসলি প্রচার করে যাবে, তখন সমাজের একটা পক্ষের কাছে সেটা সত্য হিসেবে তাদের সাইকোলজি থেকে ইম্প্যাক্ট তৈরি করে এবং সেটা সত্য হিসেবে তাদের মাথায় সেট হতে থাকে। আর যারা সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারে না, তাদের মাঝে সে গোয়েবল থিওরিটা এক ধরনের কনফিউশন তৈরি করে যে আসলে কোনটা সঠিক কোনটা রাইট, এ ধরনের একটা কনফিউশন তৈরি করে। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে মদিনার মক্কার সকলে আলামিন উপাধি দিয়েছিল। উনি বিশ্বস্ত, এই কথার সাথে কারো দ্বিমত ছিল না। তো মজার একটা ঘটনা ঘটলো, যখন আল্লাহ রসুল্লাহ সাল্লামকে আল্লাহ তাআলা বললো যে তুমি প্রকাশ্যে দাওয়াতি কাজ করো, মানুষের কাছে আমার মেসেজ তুমি পৌঁছে দাও। তা আল্লাহ রসুল্লাহ সাল্লাম মক্কার পাদদেশে পাহাড়ের নিচে সবাইকে ডাকলেন। ডাকার পর তিনি সবার কাছে তাদের অ্যাটেনশনকে আগে ওনার দিকে নিয়ে আসলেন। বললেন, আচ্ছা